সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার 66% রয়েছে বাংলাদেশে আর মাত্র 34% রয়েছে আমাদের ভারতবর্ষে। দক্ষিণ রায়ের ডেরা সুন্দরবন 6ই ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে গণ্য হয়। বর্তমানে সুন্দরবন ইলিশ উৎসবের জন্য ভ্রমণ পিপাসু এবং ভোজন রসিক এই দুই ধরনের মানুষের মনের মণিকোঠাতেই বিস্তর জায়গা দখল করে নিয়েছেন। এবছর বর্ষার শুরুতেই মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতায় আমরাও সামিল হয়েছিলাম এই উৎসবে এবং এনাদের আন্তরিক আতিথেয়তায় আমাদের ট্যুরটি হয়ে উঠেছিল আরোই চমকপ্রদ। আজ সেই টুকরো টুকরো মুহূর্তগুলিকেই ফ্রেমবন্দি করে উপহার হিসেবে সাজিয়ে দিলাম আপনাদের জন্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা সাউথ ডিভিশনে। আর তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমাদের নিয়মিত দর্শক, যে আমরা কিন্তু প্রত্যেকবার নর্থের দিক থেকেই আসি। আমরা নর্থে থাকি, তো নর্থের দিক থেকে সাউথ ডিভিশনে এসে এখন অপেক্ষা করছি। আমাদের ট্রেন এখনো দেয়নি। ট্রেন টাইম 7:42 ক্যানিং আজকে আমরা ধরবো। আমরা যাচ্ছি যেহেতু ইলিশ উৎসবে, তো ট্রেন এখনো দেয়নি। এখন একটু ওয়েট করব, ট্রেন দিলে আবার তোমাদের সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এবার আমরা একা নয়, রয়েছে আমাদের ফ্যামিলিও আমাদের সাথে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা সাউথ ডিভিশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি। তো আগে ট্রেনে মালপত্র রেখে বাড়ির লোকজনদের একটু বসিয়ে দিয়ে আসি, তারপর যাবো এটিএমে। চল, ঘড়িতে এখন ঠিক 7:30, আর প্রায় 15 মিনিট আগেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্মে আজকের 7:42 ক্যানিং লোকাল। এর আগেরও একটা ট্রেন আছে 6:30 একটা ক্যানিং লোকাল আছে, তোমরা চাইলে সেটাও ধরতে পারো। কিন্তু ম্যাক্সিমাম লোকজনই যারা ইলিশ উৎসবে যায় তারা কিন্তু এই 7:42 ক্যানিং লোকালটাই প্রেফার করে। না হলে ওখানে গিয়ে অনেকক্ষণ, ক্যানিং এ গিয়ে অনেকক্ষণ তোমাদেরকে স্টে করতে হবে স্টেশনে, কারণ টাইমিংটাই বোটের সাথে এরকম থাকে। তো যাই হোক, এই ট্রেন শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাতে সময় নেবে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতন, এবং স্টপেজ আছে মাঝখানে মোট 16টা। টোটাল যাত্রাপথ 45 কিলোমিটার। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন। এর আগেও একবার শিয়ালদা সাউথ ডিভিশন থেকে তোমাদের সাথে দেখা হয়েছে। সকালবেলা ট্রেন ধরে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম একটা অন্য গন্তব্যের উদ্দেশ্যে। তো যারা যারা নিয়মিত ব্লগ দেখো তারা হয়তো জানবে। বলো তো কোথায় গিয়েছিলাম তখন? একটা ছোট্ট প্রশ্ন, একটা মেমোরি গেম, দেখি কার কার মনে আছে। চলো তাহলে, ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট বাকি। এবার ট্রেনে উঠে বসা যাক, বাকি কথা আরো হবে যেতে যেতে। এসো। পৌঁছে গেছি ক্যানিং এ। ক্যানিং এ পৌঁছে এখানে একটা বনবিবির মন্দির আছে। ওই বনবিবির মন্দিরের সামনে আমরা ওয়েট করছি। আমাদের ট্রাভেল এজেন্সির সাথে কথা হলো, উনি গাড়ি নিয়ে আসছেন। বললো একটু 2 মিনিট ওয়েট করুন, আমি আসছি। তারপর গাড়ি নিয়ে আসলে আমরা যাব ঘাটের দিকে, ফেরি ঘাটের দিকে। চলো, এসে গেছে আমাদের অটো। এখন অটো করে আমরা যাচ্ছি ফেরি ঘাটের দিকে। তাহলে এখান থেকে কতক্ষণ লাগবে দাদা ফেরিঘাট? 1 ঘন্টা। ফেরিঘাট কোন ফেরিঘাট? সোনাখালি। এখান থেকে যাব আমরা সোনাখালি ফেরিঘাটে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন। মালপত্র উঠে গেছে ছাদে, এবার আমরা যাবো অটোর পেটের ভিতর। চলো। এই মুহূর্তে আমরা এখন ক্রস করছি যে ক্যানিং এর মাতলা নদী, যেটা স্পেশাল। দেখো মাঝখান থেকে কিন্তু চরের মধ্যে দেখতে পাচ্ছি আমি একটা ছোট্ট মতন জঙ্গলের সৃষ্টি হয়েছে, আর দুপাশ দিয়ে নদী। বেশ সুন্দর লাগছে। কিন্তু আর এখন জোয়ারের সময়, নদীতে জল একদম ভরপুর। পৌঁছে গেছি সোনাখালি ফেরিঘাটে। এবার এখান থেকে লঞ্চে উঠে আজকের মতো চলবে সারা দিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর অনেক হই হুল্লোড়, সবাই একসাথে। দেখো দড়ি আছে, পড়ে যাও না। হ্যাঁ, একটু না ধরলে তো পারবো না।
দড়ির উপর পা দিবি, দড়ির উপর পা দিবি। হ্যাঁ, আমাদের লাগেজ এই যে আসতে। আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল, এই জাস্ট ছাড়লো লঞ্চ। আর সারাদিন হবে ছুটি, হই হুল্লোড় মজা অনেক কিছু। সঙ্গে থাকো আর দেখতে থাকো তিথির সাত কাহন। জল নাও শোনাই। থ্যাংক ইউ। ইলিশ উৎসবের একটা বড় অংশ জুড়ে রয়েছে রসনা তৃপ্তি, আর সেই পর্ব কিন্তু শুরু হয়ে গেছে লঞ্চে ওঠার একদম শুরু থেকে। জার্নির প্রথম থেকেই কিন্তু আজ শুরু হলো আমাদের খাওয়া দাওয়া পর্ব, চলবে আগামী 3 দিন ধরে। আলুর দম, ডিম সিদ্ধ আর এই বড় বড় রসগোল্লা। দারুণ হয়েছে আলুর দমটা, দারুণ। আচ্ছা নমস্কার, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় অধিকারী। বর্তমানে আমরা 2 নাইট 3 ডেজ ফুল প্যাকেজ সুন্দরবন আসছেন, যেটা আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। সকালবেলা আপনাদের নাস্তা হয়ে গেছে, ওয়েলকামও হয়ে গেছে। আমরা এখন বর্তমানে হোগল নদীর ওপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে গোসাবা, মানে এখান থেকে ধরে রাখুন আরো 35 মিনিট বা 40 মিনিট ম্যাক্সিমাম আপনার টাইম লাগবে গোসাবা আসতে। গোসাবা পৌঁছাবো। গোসাবা আমাদের দুটো স্পট আছে আজকে ডেটে, এটা হচ্ছে একটা বেকন বাংলো, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দুটো কভার আপ করবো, করে আবার নির্ধারিত টাইমের মতো আমরা ব্যাকে চলে আসবো বোটে। ওখান থেকে আমরা সিধা দুর্গাদোয়ানি সরু নদী হয়ে সিধা জঙ্গলে সাইড সিন করতে করতে আমরা সিধা পাখিরালা পৌঁছাবো। যদি আজকে ডেটে পসিবল হয় তাহলে জটিরাম পাখির জঙ্গলে দেখাবো, আর যদি না হয় তাহলে আমরা লাস্ট দিন কভার আপ করবো, ঠিক আছে। আজকে সকালে আপনার ব্রেকফাস্ট পেয়েছেন গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি আর ডিম সিদ্ধ, তার আগে ওয়েলকাম করেছি। আচ্ছা আজকে এরপরে পেয়ে যাচ্ছেন গরম গরম চা পেয়েছেন, তারপর পাবেন স্ন্যাক্সের একটা আইটেম, মানে চিংড়ির পকোড়ার সঙ্গে স্যালাড থাকবে, তারপর তো চা কফি থাকছে। আর দুপুরে লাঞ্চে থাকবে আপনার ভাত ডাল ভাজা, আপনার হচ্ছে গিয়ে পুঁই শাক কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া হবে। ইলিশের 2 রকম আইটেম আছে, একটা ইলিশ ভাপা আর হচ্ছে গিয়ে ইলিশ সর্ষে চাটনি পাঁপড়। তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চের পর পাবেন একটা ফল পেয়ে যাবেন, মিক্স ফ্রুট, আর ইভিনিংয়ে স্ন্যাক্স পাবেন চিকেন পকোড়া স্যালাড কফি, ঠিক আছে। রাতে পাবেন আপনি জিরা রাইস, সবজি, মটন কষা, স্যালাড। এটা আজকের এই পর্যন্ত পর্ব, কালকেরটা কালকে বলে দেবো। কালকে সারাদিন আমাদের জঙ্গল ওরিয়েন্টেড ব্যাপার থাকবে, জঙ্গল সম্বন্ধে বিষয় বলে দেবো, ঠিক আছে। আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সুন্দরবন কিন্তু ফিল করার জিনিস। এখানে এসে আমরা বাঘ বা অন্য কিছু এসব দেখবো, ওইসব মেন্টালিটি মাথা থেকে আউট করে রাখতে হবে। নেচারকে যারা ভালোবাসে, পরিবেশকে যারা ভালোবাসে, সেটাকে ফিল করুন সবাই মিলে। এই মুহূর্তে আমরা রয়েছি এমন একটা জায়গায় যেখান থেকে পুরো 4টে দ্বীপ কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমার ঠিক ডান দিকে রয়েছে গদখালি, আর তার ঠিক অপোজিটে বাদিকে রয়েছে চণ্ডীপুর। আর ওই যে দূরের দ্বীপটা দেখা যাচ্ছে একদম সামনে, ওটা হচ্ছে বালির দ্বীপ। আর তার অপোজিটে রয়েছে গোসাবা, ওটা এখন একটু দূরে। কিন্তু আমরা এই মুহূর্তে ক্রস করছি বালির চণ্ডীপুর আর গদখালি দ্বীপ। সব গুলিয়ে ঘেটে যাচ্ছে, এত সুন্দর পরিবেশে ভিডিও কনসেন্ট্রেশন করে করতে পারছি না। আমরা আজকে দেখছি আমাদের সাইট সিনের ফার্স্ট স্পট হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা যাব বেকন বাংলোতে। ঝিরি ঝিরি বৃষ্টি তো সেই সকাল থেকেই আরম্ভ হয়েছে, এখনো পড়ছে, তাই ছাতা মাথায় দিয়ে চলো দেখে আসি হ্যামিল্টন সাহেবের বাংলো, যেখানে রবি ঠাকুর এসেছিলেন।
গোসাবায় নেমেই আমরা সবার প্রথমে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। ব্রিটিশ শাসকদের সময় যে সমস্ত ধনী ব্যবসায়ীরা ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1903 সালে সর্বপ্রথম এই আইল্যান্ডে তিনি আসেন এবং এই বাড়িটি তৈরি করেন। তো মানে এই বাংলোর হাল খুবই বেহাল, মানে একেবারেই মেনটেনেন্স নেই। কিন্তু এখন যেটা আলোচ্য বিষয় মূল, সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোর দেখাশোনার দায়িত্বে এখন রয়েছে এনারা। আপাতত এনারাই পরিচর্যা করছেন। এরপর জনপ্রতি 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করলাম বেকন সাহেবের বাংলোটি ঘুরে দেখতে, যেখানে সর্বপ্রথম রবি ঠাকুর এসেছিলেন। আমরা এখন রয়েছি বেকন বাংলোতে। এর আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের সাথেই দেখা করতে রবি ঠাকুর এসেছিলেন এই বেকন বাংলোতে। তারও একটা সুন্দর পটচিত্র, মানে সুন্দর একটা মুহূর্ত স্ট্রাকচার করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর হ্যামিল্টন বাংলোটা যেমন মেনটেনেন্সের অভাবে খুবই মানে জীর্ণশীর্ণ অবস্থা, সেই তুলনায় কিন্তু বেকন বাংলোটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওয়েল মেনটেইনড। সেই সময়কালে হ্যামিল্টন সাহেব এই অঞ্চলের অনেক উন্নতি সাধন করেন। তাকে সাধুবাদ জানিয়ে কবিগুরু চিঠি লিখেছিলেন 1930 সালে, আর 1932 সালে অভিনন্দন জানাতে হ্যামিল্টন সাহেবের বাংলোয় উপস্থিত হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বেকন বাংলোতেই কিন্তু ছোট্ট করে বাচ্চাদের জন্য একটু মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে একটা ছোট্ট পার্ক, যেখানে খুদে খুদে সদস্যরা এসে একটু মজা করতে পারবে। যদিও আমার ছানাটাকে আমি বোটেই রেখে এসেছি। অলরেডি ম্যাডামকে টুপি পরিয়ে দিয়েছি, ঠিক আছে? না, টুপি পরানো হয়ে গেছে, এবার চলো, আর কোনো প্রবলেম নেই। চলে এসছে আমাদের গরমা গরম স্ন্যাক্স। দেখো, পেট ফাঁকা যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই খিদেও পায়নি। চলে এসছে চিংড়ি মাছের গরম গরম পকোড়া আর শসা। বুঝতে পেরেছি, তো গাড়ি তো আমার হাতে না, আমার গাড়ি না। ইলিশ উৎসবের যে মেন আকর্ষণ আর কি, খাওয়া দাওয়াটাই তো মানুষের মানে একটা বড় একটা জায়গা জুড়ে থাকে ইলিশ উৎসবে। তা চলো একটু রান্নাঘরে ঢু মেরে আসি, দেখি সেই খাওয়া দাওয়ার কিরকম কি প্রস্তুতি পর্ব চলছে। চলো সেই যে মহারানীকে দেখে আসি, ইলিশ মহারানী। এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বাবা, চলছে জোর কদমে রান্না বান্না। ওপরে এত সুন্দর ফুরফুরে হাওয়া, আর এখানে দাদারা গরমে প্রায় হাফ সেদ্ধ হয়ে আমাদের জন্য রান্না করছে। ভীষণ গরম, চারিদিকে এত বড় বড় ওভেন জ্বলছে, আর প্রত্যেকটা মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটানোর জন্য এনারা কিন্তু গরমে প্রায় হাফ বয়েল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আজকে ডেটে আমাদের মেনু সর্ষে ভাপা রেডি আছে। এটা ইলিশ ভাপা আছে, ঠিক আছে। আর একটা ইলিশ ভাজা চলছে, দেখে নিন আপনারা। এটা হচ্ছে আপনার ইলিশ সর্ষে হবে। ইলিশের সাইজ গুলোও কিন্তু ভালো, স্ট্যান্ডার্ড সাইজ আছে ইলিশের, ছোট নয়। হ্যাঁ, দেখো কাণ্ড, জীবনে কোনো সাইকেল চালাতে পারে, এখন তো বোট চালাচ্ছে। দেখেছো, দেখো। শুরু যখন করবো বড় জিনিস দিয়ে শুরু করবো, ছোটখাটো করে রাখবো, সাইকেল তো সবাই চালাচ্ছে। তো দেখো, আজকে লাঞ্চ এসে গেছে একদম রেডি। এর আগে তো তোমাদের রান্নাঘরে দেখালাম যে তখনও রান্না বান্না হচ্ছে। তো দাদা থেকে একটু শুনে নি চটপট আজকে কি কি আছে মেনুতে, আরো একবার। হ্যাঁ, নমস্কার। এটা হচ্ছে আলু ভাজা, যেটাকে আপনারা বলি ফ্রেঞ্চ ফ্রাই বা ফিঙ্গার যাই বলি। এটা আলু ভাজা, মুগের ডাল। এদিকটা দেখুন আপনার হচ্ছে পুঁই শাক, কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া। এটা হচ্ছে আপনার ইলিশ ভাপা, ইলিশ সর্ষে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ। খেয়ে দেখুন কেমন লাগে, আগে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই, খেয়ে অবশ্যই ফিডব্যাক দেবো। এর আগে অব্দি যা যা খেয়েছি খুবই ভালো ছিল খাবার। বছর থেকে প্ল্যানিং করছিলাম যে ইলিশ উৎসবে আসবো, খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি এবছর সবগুলো কি বলে, কি ফলে যাবে? মেওয়া ফলে। আমি নেই, কেন নেই? আমি নেই, আমি সত্যিই দারুণ।
সত্যি দারুণ, ভালো হয়েছে না বলো? ডালটা, ধনে পাতার গন্ধটা এত সুন্দর লাগছে। স্বর্গ। এবার পাতে পড়লো সর্ষে ভাপা ইলিশ। এর আগে খেলাম সর্ষে ইলিশ। সত্যি প্রত্যেকটা রান্নার স্বাদ অতুলনীয় হয়েছে। আমি কিন্তু কোনো প্রমোশনে আসিনি, আমি প্রমোশন করছি না। তো এটা ভাববার কোনো কারণ নেই যে প্রমোশনে এসছি বলেই ভালো ভালো কথা বলছি। বিশ্বাস না হলে নিজেরা আসুন, এসে নিজেরাই উপভোগ করুন। রান্না খুব সুন্দর, সত্যি অপূর্ব। সম্পূর্ণ আইটেমই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। অনেক দূর দুর্গাপুর। বাহ। খান মজা করে। এই যে ব্যবস্থাপনা যেভাবে ওনারা পরিষেবা দিচ্ছেন, হ্যাঁ, এত কম পয়সায় এরকম পরিষেবা আমি কোনো আশা করি নাই। খুবই ভালো লাগছে। আজ প্রথম দিন, রান্নার মান যথেষ্ট ভালো। বিভিন্ন রকম যেভাবে বলেছিলেন তার থেকে আইটেমের সংখ্যাটাও বেশি, আর প্রত্যেকটা খাবারই সুন্দর সুস্বাদু রান্না। হ্যাঁ, ধন্যবাদ ওনাদেরকে। আপনারা আসুন, সবাই আসুন। হ্যাঁ, এলে বুঝতে পারবেন যে এখানকার পরিষেবাটা কত সুন্দর। আর সবচেয়ে ব্যাপার, আজকে দিনটা খুব সুন্দর। ঝিপি ঝিপি জল পড়ছে, নদীর মাঝে বসে নৌকাতে বসে এই যে একটা ইলিশ খাওয়ার একটা যে আনন্দ, সেটা সম্পূর্ণভাবে আমার উপভোগ করছি। দুপুরের খাওয়া দাওয়ার পর সকল যাত্রীকেই পরিবেশন করা হয়েছে মিষ্টি মিষ্টি ফল। আর সেই ফল খেতে খেতেই বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম পাখিরালা ফেরিঘাটে। এই পাখিরালাতেই আমাদের আগামী দুদিনের রাত্রিবাসের আস্তানা। মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল মনোরম গ্রাম্য পরিবেশে সুন্দর একটি হোটেল। আধুনিক প্রযুক্তি সহ এসি, নন এসি সব রকম রুমে সুযোগ সুবিধা তোমরা কিন্তু এনাদের কাছে অবশ্যই পেয়ে যাবে। সন্ধে 7টা মতো বাজে। তো আজকে সন্ধেতেই আয়োজন করা হয়েছে, মানে প্রথম সন্ধ্যাতেই আয়োজন করা হয়েছে ঝুমুর প্রোগ্রামের। তোমরা জানো এটা একটা ইলিশ উৎসবের অঙ্গ। ইলিশ উৎসবে আসলে যে 3 দিন থাকে, একটা দিন তো মানে ফেরার দিনটা তো দুপুরের মধ্যেই ফিরে যাওয়া হয়, কিন্তু দুটো সন্ধ্যের মধ্যে একটা সন্ধ্যায় কিন্তু ঝুমুর প্রোগ্রামের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ট্রাভেলার্সদের তরফ থেকে। তো সেটা আজকেই করা হয়েছে। ঝুমুর প্রোগ্রাম হচ্ছে, আর সাথে দিয়েছে চাউমিন স্ন্যাক্সে, মানে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে আজকে এগ চাউমিন। তো সেটা খেতে খেতে সুন্দর একটা প্রোগ্রাম আমরা সবাই মিলে একসাথে ভীষণ এনজয় করব। চলো। চলে এসেছি রাতের ডিনারের পর্ব নিয়ে। এর মাঝখানে একটুখানি রুমে গিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলেন কিছুক্ষণ সময়ের জন্য। তো দাদাদের ডাকাডাকিতে আবার ওঠা। আজকে রাতের ডিনারে পড়েছে পাতে গরম গরম জিরা রাইস, আর সঙ্গে রয়েছে আলুর দম, একটা 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 ব্যাস 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 আলুর দম, পরে রয়েছে মাটন। চলো চটপট খাওয়া দাওয়া করে একটা ফ্রেশ ঘুম দিতে হবে, কাল ভোর থেকে আবার শুরু হয়ে যাবে মজা। দারুন, অসম্ভব সুন্দর হয়েছে মটনটা, অসম্ভব সুন্দর। আজকে সব রান্নার বেস্ট, এটা ফার্স্ট। দারুন হয়েছে, দারুন, অসম্ভব সুন্দর হয়েছে। খুব ভালো রান্না, খুব অনেকদিন পর ভালো মাংস খাচ্ছি, রান্না করা মাংস। আগে যতগুলো আইটেম খেয়েছি, আমার ভালোগুলো ডাল সকালে ভালো, এখন ভালো লাগছে মটন। আর ডালের থেকেও বেস্ট হয়েছে মটন, সব দিকে ঠিকঠাক। ঝাল রান্না, যে তেল কম দিয়ে খুব সুন্দর রান্না, খুব সুন্দর, খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি। খাওয়া দাওয়া তো সব মনের মতোই মিটলো। দারুণ দুর্দান্ত একটা ডিনার হলো। সন্ধ্যা থেকে দুর্দান্ত এন্টারটেইনমেন্টেরও ব্যবস্থা করা হয়েছিল, মনোরঞ্জনে। তো সবকিছুই খুব ভালোভাবে হলো। এবার গুড নাইট বলার পালা।
তো গুড নাইট বলার সাথে সাথেই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে। দেখা হচ্ছে কাল খুব ভোরে নতুন একটা এপিসোড। টাটা।